বন্ধুরা, তোমরা এই ভিডিওটি কোনো কারণ ছাড়া দেখছো না। এটি দেখার পেছনেও একটি কারণ আছে, একটি চিহ্ন আছে, একটি বার্তা যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে। আজকের আগে যা ঘটেছে তা অতীত, যা হারিয়ে গেছে, যা বাকি ছিল, যা অসম্পূর্ণ রয়ে গেছে। এটাই ছিল গতকালের গল্প, কিন্তু আজকের গল্প ভিন্ন। আজ তোমাদের জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে, সেই রেখা যা তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমাদের ভাগ্য তোমাদের সামনে মাথা নত করবে। হয়তো তোমরা এখন তা বুঝতে পারছো না, কিন্তু মহাবিশ্ব তোমাদের কোলে বড় কিছু রাখার জন্য প্রস্তুত। তাই এই বার্তা তোমাদের সামনে এসেছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি চিহ্ন। তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয়। তোমাদের ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তের আগে এই বার্তা তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন এটা তোমাদের ব্যাপার যে তোমরা এটা বুঝতে পারবে কিনা। তোমরা কি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে? মহাবিশ্ব তোমাদের কিছু বলছে। তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে। অনেকবার তোমরা সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলে, কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করেছ। তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে, তবুও এগিয়ে গিয়েছিলে, এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী। তোমার বিবেক অনুভব করে যে বড় কিছু ঘটতে চলেছে, এবং সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তা এসেছে। কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের মুখোমুখি হয়, তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে, তাকে সংকেত দিতে শুরু করে। আর যখন এই ডাক আসে, তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল। তাই মনোযোগ দিয়ে শুনো। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তুমি যে সুখ, ভালোবাসা, সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে। এখন সংগ্রাম শেষ হতে চলেছে। এটা সম্ভব যে এখন পর্যন্ত তোমার জীবনে কেবল সংগ্রামই ছিল। হয়তো তুমি অনেকবার ভেবেছ যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে, নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে। কিন্তু এই সময়টা তোমাকে বুঝতে হবে। প্রতিটি রাতের পরে সকাল আসে। যদি তুমি কঠিন সময় দেখে থাকো, তাহলে এর অর্থ হলো এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে। তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো, এবং এখন সেই সময় এসে গেছে। এখন তোমাকে সাহস হারাতে হবে না। এখন তুমি সেই সোনালী দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে। ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে। ভাবো না যে সবকিছু এখন হঠাৎ করেই ঘটছে। তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল। যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে, যেদিন তুমি প্রথমবার প্রার্থনা করেছিলে, যেদিন তুমি প্রথমবারের মতো তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে, সেদিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল। এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে। তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি। এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার জন্য নির্ধারিত ছিল। অলৌকিক ঘটনা তোমার খুব কাছে। তুমি হয়তো ভাববে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে, কিন্তু না, অলৌকিক ঘটনা কেবল তাদের জীবনেই ঘটে যারা সেগুলোতে বিশ্বাস করে। আর যদি তুমি আজ এখানে এই বার্তাটি শুনছ, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায়, প্রস্তুত থাকো, কারণ তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। তোমার হৃদয়ে লালিত প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে। তোমার প্রতিটি ছোট্ট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে। এখন তোমার একমাত্র কাজ হলো বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়া। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এখন পর্যন্ত তুমি যা কিছুর মুখোমুখি হয়েছ তা কেবল একটি অধ্যায় ছিল। এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এবং এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রাম করতে আসোনি। এই অধ্যায়ে তোমার বিজয় লেখা আছে। এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে, তোমার স্বপ্ন সত্যি হবে, তোমার জীবনে সুখ আসবে। তাই তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো। নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখা শুরু করুন, কারণ এখনই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময়।
আপনার ধৈর্য এখন ফলপ্রসূ হতে চলেছে। অনেক সময় আপনি নিশ্চয়ই ভেবেছেন যে আপনার যথেষ্ট হয়েছে। আপনি অপেক্ষা করেছিলেন, আপনি কঠোর পরিশ্রম করেছিলেন, আপনি স্বপ্ন দেখেছিলেন এবং প্রতিবারই একটি নতুন মোড় এসেছিল, যেখানে আপনাকে থামতে হয়েছিল অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছিল। কিন্তু মনে রাখবেন যে মহাবিশ্ব তাদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা করে যারা সবচেয়ে বেশি সহ্য করে। যতক্ষণ না কোনো কিছুর শিকড় গভীরে যায়, ততক্ষণ এটি গাছে পরিণত হয় না। যতক্ষণ না সোনা আগুনে পরীক্ষা করা হয়, ততক্ষণ এটি কুন্দনে পরিণত হয় না। আপনার জীবনও একইভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি অসুবিধা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি পরীক্ষা একটি কারণে এসেছিল, যাতে যখন আপনার জীবনে সাফল্যের সূর্য ওঠে তখন তার আলো চিরকাল থাকে। এখন সময় এসেছে যখন আপনি আপনার আলোর ভাগ পাবেন। মহাবিশ্বের নিয়ম আপনার পক্ষে। আপনি হয়তো মনে করতে পারেন যে জীবনে কিছুই নিশ্চিত নয়, কিন্তু এটি সত্য নয়। মহাবিশ্বের নিয়ম স্থির। ঠিক যেমন একটি গাছ বীজ থেকে জন্মায়, ঠিক যেমন সূর্য উদিত হয় এবং অস্ত যায়, একইভাবে মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে। যখন একজন মানুষ তার সমস্ত হৃদয় দিয়ে কিছু চায়, যখন তার কঠোর পরিশ্রম এবং সত্য মহাবিশ্বকে স্পর্শ করে, তখন সে অবশ্যই তার ফল পায়। আর এখন তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ইচ্ছা মহাবিশ্বে পৌঁছেছে। তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। এখন তোমার জীবন চিরতরে পরিবর্তিত হতে চলেছে, সেখান থেকে মাত্র কয়েক ধাপ বাকি। এখন নতুন পথ খুলতে চলেছে। তোমার চারপাশে যে সমস্ত পথ বন্ধ মনে হচ্ছিল, সেগুলো এখন খুলতে চলেছে। তুমি এমন সুযোগ পাবে যা তুমি কখনো ভাবিওনি। কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি এই সুযোগগুলো চিনতে পারবে? কারণ যখন মহাবিশ্ব একটি দরজা খুলে দেয়, তখন তা সবসময় আমরা যে আকারে ভেবেছিলাম সেই আকারে আসে না। কখনো কখনো তুমি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে। কখনো কখনো তুমি এমন একটি নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে। কখনো কখনো একটি অসম্ভব সুযোগ আসবে যা তোমার পৃথিবী বদলে দেবে। তোমাকে শুধু চোখ খুলে এই লক্ষণগুলো চিনতে হবে। তুমি যা পেতে যাচ্ছ তা তোমার কল্পনার বাইরে। তুমি এখন পর্যন্ত যাই ভাবছ, টাকা, সাফল্য, ভালোবাসা, শান্তি, সুখ, তুমি এই সবই পাবে। কিন্তু এর চেয়েও বেশি কিছু পাবে। তুমি আত্মবিশ্বাস পাবে। তুমি নতুন পরিচয় পাবে। তুমি তোমার আসল উদ্দেশ্য পাবে। কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয়, এটি তোমার আত্মার জাগরণ। তুমি তোমার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবে এবং এটিই হবে আসল বিজয়। মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে, কিন্তু শুধু এটি শোনা যথেষ্ট নয়। তোমাকে এটি গ্রহণ করতে হবে। তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম, আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আজ থেকেই প্রতিশ্রুতি দাও, তুমি নিজের উপর বিশ্বাস রাখবে। আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। কারণ মনে রেখো, মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে। এখন তোমার ভাগ্য পরিবর্তনের আগে তুমি এই বার্তাটি পেয়েছ। এখন এটা তোমার হাতে যে তুমি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে। এখন এই বার্তাটি তোমার জীবনে আনার ব্যাপার। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছে থাকে, তাহলে এটিকে নিরাপদে রাখো, কারণ এটি কোন সাধারণ বার্তা নয়। এটি মহাবিশ্ব থেকে তোমার জন্য একটি বিশেষ আশীর্বাদ। এই সময়টি একটি নতুন শক্তিতে পূর্ণ। তোমার ভেতরে যে সম্ভাবনা আছে তা এখন পর্যন্ত পুরোপুরি জাগ্রত হয়নি, কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তুমি একটি ঐশ্বরিক বার্তা পেতে যাচ্ছ। তোমার আত্মা প্রস্তুত এবং তোমাকে বুঝতে হবে যে এই মুহূর্তে তুমি তোমার ভাগ্যের সাথে একটি পবিত্র সংযোগ স্থাপন করতে যাচ্ছ। তোমার ভেতরে এমন একটি শক্তি লুকিয়ে আছে যা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য বুঝতে প্রস্তুত। আজ আগে তুমি যা ভাবছিলে তা কেবল একটি মায়া ছিল, কিন্তু এখন এই ভিডিওটি দেখার পর তুমি তোমার আসল শক্তি জানতে পারবে। এই সময়টি তোমার জন্য। এটি ঐশ্বরিক সময়ের রাজ্য। সবকিছুরই নিজস্ব সময় আছে। তুমি নিশ্চয়ই তোমার জীবনে অনেক কিছু দেখেছ, অনেক সংগ্রাম, চ্যালেঞ্জ এবং উত্থান পতন।
আজ সেই ঐশ্বরিক সময়ের একটি অংশ। এই সময়ের তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো, তাহলে যদি তোমার সামনে কোন স্বপ্ন এসে পড়ে, তাহলে এর অর্থ হলো তোমার একটি নির্দিষ্ট পথে হাঁটার সময় এসেছে। তুমি যা খুঁজছিলে তা এখন তোমার সামনে আসছে। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। তুমি যেখানেই থাকো, যাই করো না কেন, এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তোমাকে শুধু তোমার চোখ খুলে এই বার্তা বুঝতে হবে। তোমার যাত্রার পরবর্তী ধাপ, তুমি যে পথে হাঁটছ তার প্রতিটি ধাপেরই একটা ঐশ্বরিক তাৎপর্য রয়েছে। তুমি হয়তো মনে করতে পারো যে এই সবই এলোমেলো, অথবা তুমি তোমার জীবনে হারিয়ে গেছো। কিন্তু এই সবই ঘটছে একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য। সবকিছুই তোমার জন্য ঐশ্বরিক পথে একটি ক্রমানুসারে ঘটছে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা তোমাকে তোমার আসল লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসছে। আজ তোমাকে তোমার জীবনে একটি নতুন সূর্যোদয়ের মুখোমুখি হতে হবে। এই ঐশ্বরিক সাক্ষাৎ তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে। তুমি যেখানেই পৌঁছেছ, এটা ছিল শুধু তোমার প্রস্তুতি। মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে। যখন তুমি তোমার জীবনের পথে একা বোধ করো, তখন এটা কেবল একটি মায়া। তোমাকে তোমার শক্তিকে উঁচু রাখতে হবে। তোমার আত্মার পথপ্রদর্শক প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন, এবং তোমার যা কিছু প্রয়োজন তা মহাবিশ্ব থেকে আসে। তুমি যা চাইবে, তুমি তা পাবে। এই ঐশ্বরিক সময় তোমার জন্য যে সুযোগ এনেছে তা তোমাকে পুরোপুরি গ্রহণ করতে হবে। তোমাকে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। তোমাকে তোমার পুরনো বিশ্বাস খুঁজে বের করতে হবে এবং সেগুলো ত্যাগ করতে হবে। তোমাকে তোমার উদ্দেশ্য বুঝতে হবে। তুমি যাই করো না কেন, এটা তোমার ঐশ্বরিক উদ্দেশ্য হতে পারে। এটা শুধু একটা চাকরি বা পেশা নয়। তোমার জীবনে আরও একটা উদ্দেশ্য আছে। একটা মিশন আছে যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে। তুমি যে কাজই করো না কেন, সেটা ছোট হোক বা বড়, এটা তোমার বৃহত্তর উদ্দেশ্যের একটি অংশ। তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে। এটা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে। তোমার জীবনের উদ্দেশ্য তুমি যা ভাবো তা নয়। এটা অনেক বড়। এটা খুবই বিশাল এবং খুবই শক্তিশালী। এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ নেওয়ার সুযোগ দিচ্ছে। তোমার উদ্দেশ্য তোমার চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তোমার জীবনের প্রতিটি দিকে লুকিয়ে আছে। তুমি যা করো তা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কর্ম, তোমার চিন্তাভাবনা এবং তোমার প্রেরণা সবই একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তোমাকে বুঝতে হবে, তোমার কর্ম বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপকে ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে। এই পথটি তোমার আত্মার সত্যের সাথে মিলে যায়। এই সময় তুমি তোমার জীবনের আসল দিকটি চিনতে পারবে। আজ তোমার জীবনের জন্য একটি নতুন মোড আনছে। এই ভিডিওটি তোমার জন্য একটি লক্ষণ যে তুমি এখন সেই দিকেই যাচ্ছ যেখান থেকে তোমার আত্মা শান্তি পাবে। এই পথটি তুমি তোমার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারো। এই পথে হেঁটে তোমার জীবন নতুন রং ধারণ করতে পারে। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো তা তোমাকে এই পথে নিয়ে যাওয়ার জন্যই ছিল। এখন তোমার দিক পরিবর্তন করার দরকার নেই। বরং তুমি যা কিছু করেছো তাও তোমার উদ্দেশ্যের অংশ ছিল। এই সময় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারো। এখন থেকে যখনই তুমি এই পথে হাঁটবে, তুমি প্রতিটি পদক্ষেপে একটি নতুন শক্তি পাবে। তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। মহাবিশ্বের একটি অদৃশ্য পরিকল্পনা রয়েছে যা তোমার অস্তিত্বের প্রতিটি দিককে চালিত করছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চ্যালেঞ্জ এবং তুমি যে সুখ অনুভব করেছ, এই সব কিছুই তোমার যাত্রার অংশ। তুমি কি ভাবছো কেন কিছু জিনিস তাড়াতাড়ি ঘটে আবার কিছু দেরিতে? তুই কি মনে করো যে এই সবই কেবল সহযোগিতা? না, এই সবই খুব গভীর উদ্দেশ্য নিয়ে ঘটছে। ঐশ্বরিক পরিকল্পনাই তোমার অস্তিত্বকে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তোমার জীবনের সেই সময় যখন তুমি অনুভব করেছিলে যে সবকিছু থেমে গেছে, সেটাও ছিল মহাবিশ্বের পরিকল্পনারই একটি অংশ। প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা তোমাকে আজ তুমি যেখানে আছো সেখানে নিয়ে এসেছে।
এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে সেই শক্তিকে পূর্ণ সম্ভাবনায় কাজে লাগানোর। আত্মার বার্তা কথা না বলেই তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়। এই কণ্ঠস্বরই তোমার হৃদয়ে শান্তি, ভালোবাসা এবং মঙ্গলের অনুভূতি তৈরি করে। এই একই কণ্ঠস্বর তোমাকে সঠিক পথ অনুসরণ করার ইঙ্গিত দেয়। যখনই তুমি অনুভব করো যে তুমি হারিয়ে গেছো বা বিভ্রান্ত, তোমার আত্মাই তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখায়। এই সময় তোমার ভেতরের সেই কণ্ঠস্বর আরও বেশি শুনতে হবে। তুমি যত বেশি তোমার মন এবং আত্মার সাথে সংযুক্ত হবে, ততই তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হয়ে উঠবে। এই নির্দেশনা কখনো ভুল হতে পারে না, কারণ এটি মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং মহাবিশ্ব কখনো ভুল হতে পারে না। তোমার জীবনে এমন একটি সময় আসে যখন তোমাকে তোমার বিশ্বাসের শক্তি পুরোপুরি উপলব্ধি করতে হয়। মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে চিনতে সুযোগ দিয়েছে। বিশ্বাস কেবল একটি শব্দ নয়, এটি এমন একটি শক্তি যা তোমার সবকিছুর দিক নির্দেশনা দেয়। যখন তুমি নিজের উপর বিশ্বাস করো, তখন তুমি অনুভব করো যে তুমি তোমার যে কোনো সমস্যার সমাধান করতে পারো। বিশ্বাস তোমাকে এমন আত্মবিশ্বাস দেয় যা কঠিন সময়েও তোমাকে পথ দেখায়। এখান থেকেই তোমার যাত্রার আসল অর্থ শুরু হয়। যখন তোমার বিশ্বাস দৃঢ় থাকে, তখন মহাবিশ্ব তোমার সাথে থাকে এবং সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সঠিক দিকে চলে। তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্বের সাথে তোমার সংযোগ কেবল শারীরিক আকারেই নয়, এটি একটি ঐশ্বরিক সংযোগ যা তোমার প্রতিটি চিন্তা, অনুভূতি এবং কর্মে প্রতিধ্বনিত হয়। এটি সেই ভালোবাসা যা মহাবিশ্ব তোমার সাথে ভাগ করে নেয়। এটি সেই ভালোবাসা যা তোমাকে কখনো একা বোধ করতে দেয় না, যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে আসা এবং সাহস দেয়। এই ভালোবাসা তোমার ভেতরের শক্তি জাগ্রত করে এবং জীবনের সবচেয়ে কঠিন সময়েও তোমাকে শান্তি অনুভব করায়। যখন তুমি মহাবিশ্বের সাথে ঐশ্বরিক সংযোগ অনুভব করো, তখন তুমি বুঝতে পারো যে তোমার কোনো কিছুর ভয় পাওয়ার দরকার নেই। এই ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এবং তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারো। তোমার আত্মার যাত্রা সর্বদা ঐশ্বরিক ছিল এবং এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। তোমার প্রতিটি পদক্ষেপ একটি ঐশ্বরিক উদ্দেশ্যে। তুমি এখন পর্যন্ত যা কিছু দেখেছ এবং অনুভব করেছ তা তোমার আত্মার যাত্রার অংশ ছিল। প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মাকে শক্তিশালী করেছে এবং তোমাকে প্রস্তুত করেছে যাতে তুমি আজ তোমার ঐশ্বরিক সাক্ষাতের অংশ হতে পারো। তোমার ঐশ্বরিক যাত্রা এখন শুরু হচ্ছে। এই সময় তোমার জন্য। এই ভিডিওটি তোমার এবং মহাবিশ্বের মধ্যে এক ঐশ্বরিক সাক্ষাতের অংশ। আর যখনই তুমি এটা অনুভব করবে, তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ। তোমার উদ্দেশ্য এখন স্পষ্ট। এখন থেকে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে প্রতিটি পদক্ষেপ নাও, কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে। তুমি এই পৃথিবীতে কোনো সাধারণ উদ্দেশ্যে আসিনি। তুমি একজন নির্বাচিত আত্মা। তুমি হয়তো নিজেকে সন্দেহ করতে পারো। তুমি হয়তো অনেক কষ্ট করেছ এবং কখনো কখনো মনে হতে পারে যে হয়তো তোমার প্রার্থনা শোনা হচ্ছে না। কিন্তু সত্য হলো যে মহাবিশ্ব প্রতিবার তোমাকে দেখছিল। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ শুনছিল। আজ তোমার কাছে যে বার্তা পৌঁছেছে তা প্রমাণ করে যে তুমি এমন এক সময়ে প্রবেশ করেছ যেখানে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে, যেখানে তোমার আত্মার ফ্রিকোয়েন্সি এখন সম্পূর্ণরূপে সারিবদ্ধ। মহাবিশ্ব এখন খোলাখুলিভাবে তোমার সাথে যোগাযোগ করছে। তোমার যাত্রা জুড়ে তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা বৃথা ছিল না। তারা তোমাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। তুমি এখন মহাবিশ্বের সরাসরি বার্তা গ্রহণ করার জন্য কম্পনের দিক থেকে যথেষ্ট শক্তিশালী। অনেকেই এই ভিডিওটি দেখবে না, কারণ এটি কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় খোলা, যাদের আত্মা এখনও সত্য পথে রয়েছে, যাদের এখনও আশা আছে, যারা অন্যদের মঙ্গলের কথা ভাবে, যারা এখনও তাদের অন্তরের সত্যের সাথে সংযুক্ত। তুমিই সেই আত্মা। তাই মহাবিশ্ব আজ তোমাকে বলছে, এখন তুমি প্রস্তুত। এখন থামার দরকার নেই। তোমার জীবনে যা আটকে ছিল তা এখন গতি পাবে। তুমি যা ভাবিওনি তা তুমি পাবে। যার জন্য তুমি বছরের পর বছর ধরে শক্তি ব্যয় করেছ, তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে নিজেকে সন্দেহ থেকে বের করে আনতে হবে এবং নিজেকে বিশ্বাস করতে হবে।
তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক যেমন একটি শিশু তার মায়ের কোলে শান্তিতে ঘুমায়। ঠিক যেমন তুমি ঘুমিয়ে পড়লে তোমার জানা প্রয়োজন যে যাই ঘটুক না কেন তুমি নিরাপদ। তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্বের সময় নিখুঁত। এবার লক্ষণগুলি সম্পর্কে কথা বলা যাক। হয়তো তুমি তা অনুভব করেছ। রাতে হঠাৎ ঘুম থেকে ওঠা, আবার পুরনো স্বপ্ন দেখা, সরাসরি তোমার হৃদয় স্পর্শ করে এমন কিছু শোনা, বারবার একটি নাম দেখা বা হঠাৎ করে গভীর শান্তি অনুভব করা। এসবই কাকতালীয় ঘটনা নয়। এটি একটি গোপন লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে স্পর্শ করছে। যখন তুমি এই লক্ষণগুলিকে উপেক্ষা করো না, তখন তুমি সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করো যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে, এবং এখন সেই শক্তি তোমার মধ্যে আছে। যখন মহাবিশ্ব তোমাকে একটি লক্ষণ দেয়, তখন এটি সরাসরি তোমার অবচেতন মনের সাথে কথা বলে। তোমার চারপাশের ঘটনা, সংখ্যা, শব্দ, গান সবকিছুই একটি বার্তা হিসেবে আসে। এখন তুমি সেই লক্ষণটিকে চিনতে পারো কিনা তা তোমার উপর নির্ভর করে। আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে। এই সময় যখন তুমি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করবে, আমি কি আমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করো, অলৌকিক ঘটনা আপনার জীবনের অংশ হতে চলেছে। যতবার তুমি মহাবিশ্বের উপর বিশ্বাস করো, ততবার তুমি অদৃশ্য দরজা খুলে দাও। যে জিনিসগুলো তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল সেগুলো এখন সহজ হয়ে যাবে। যে জিনিসগুলো নিয়ে তুমি ভয় পেতে সেগুলো এখন শক্তিতে পরিণত হবে। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে একা করে তোলে, কারণ এটি তোমাকে নিজের সাথে সংযুক্ত করতে চায়। মানুষ দূরে সরে যাচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, এগুলো সবই লক্ষণ যে এখন তোমাকে তোমার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে। তুমি এমন সময়গুলোর মুখোমুখি হয়েছ যখন তোমাকে সমর্থন করার জন্য কেউ ছিল না, কিন্তু তবুও তুমি আশা হারিওনি, এবং এটাই তোমার ভেতরে সত্য। তুমি একজন পবিত্র আত্মা। এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য কেবল প্রকৃত আত্মাকেই ডাকা হয়। এখন তোমার ভয়ের বাইরে যাওয়ার সময়। তোমার পুরনো পরিচয় থেকে বেরিয়ে এসো এবং তোমার নতুন অবতার গ্রহণ করো। মহাবিশ্ব এখন তোমাকে তোমার জীবনের সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা, সমৃদ্ধি, অলৌকিকতা থাকবে, এবং এটি এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে। যদি তুমি এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকো, তাহলে বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে। এখন শুধু একটা জিনিস বাকি আছে, নিজের উপর বিশ্বাস করো। প্রতিদিন সকালে নিজেকে বলো যে আমি নির্বাচিত, আমি প্রস্তুত, এবং মহাবিশ্ব আমার সাথে আছে, এবং আমি মহাবিশ্বের সাথে আছি। মহাবিশ্বের এই রহস্যময় বার্তা এখন তোমার চেতনায় প্রবেশ করছে। এই মুহূর্তে তুমি এটা শুনছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই পৃথিবীতে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মাত্র কয়েকজনকে বেছে নেওয়া হয় যাদের কাছে মহাবিশ্ব তার গভীরতা থেকে সংকেত পাঠায়। তুমি তাদের মধ্যে একজন। তোমার আত্মা অনেক দিন ধরে প্রস্তুত ছিল। তুমি হয়তো অনেকবার ভেবেছ যে তোমার প্রার্থনা অশ্রুত রয়ে গেছে, কিন্তু তা কখনো ঘটে না। মহাবিশ্ব তোমার হৃদয়ে জেগে ওঠা প্রতিটি অনুভূতি, প্রতিটি শব্দ এবং প্রতিটি অব্যক্ত আকাঙ্ক্ষা শোনে। এই ভিডিওটি সেই প্রতিধ্বনির উত্তর। তোমাকে ডাকা হয়েছে, তোমার সময় এসেছে, এবং তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে তুমি নিজেই অনুভব করবে কিভাবে তোমার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করে। এটা কেবল একটি শুরু। তোমার চেতনা এখন একটি নতুন মাত্রায় প্রবেশ করেছে, যেখানে কোনো কাকতালীয় ঘটনা নেই, বরং ঐশ্বরিক নির্দেশ রয়েছে। তুমি যে পথে হাঁটছ তা এখন স্পষ্ট হয়ে উঠছে, এবং মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। যতবার তুমি এই বার্তা শোনো, তোমার আত্মার কিছু পুরানো স্তর ঝরে পড়ে, এবং তোমার ভেতরে নতুন আলো ভরে উঠতে শুরু করে। এটি কেবল একটি ভিডিও নয়, বরং একটি শক্তির সঞ্চার যা আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনার জীবনের বড় ঘটনাটি ঘটতে চলেছে। এটি সেই একই ঘটনা যার জন্য আপনার আত্মা জন্মের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন কোনো ভয়, কোনো সন্দেহ নেই, কোনো বাধা আপনাকে আপনার লক্ষ্য থেকে থামাতে পারবে না, কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার সাথে দাঁড়িয়ে আছে। এবং যখন মহাবিশ্ব আপনার সাথে থাকে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।